উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ হয়তো আমরা সবাই পড়েছি, কিংবা হয়তো পড়িনি। ম্যাকবেথের জীবনটা বড়ই অদ্ভুত ছিল। চেনা ছকে বাঁধা জীবনটা একদিন হঠাৎ বদলে গেছিল। সময়, পরিস্থিতি ও কয়েকটা ভুল সিদ্ধান্তের শিকার হয় ম্যাকবেথ। আবার কারোর কারোর মতে ম্যাকবেথ তার বউয়ের শিকার। সেরকমভাবেই ম্যাকবেথের জীবনের গল্পটার সঙ্গে আমার জীবনটাও একই সূত্রে বাঁধা। আসলে কি জানেন তো, আমরা সবাই ম্যাকবেথ। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো শিকারই রয়েছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তবে আমার জীবনের সঙ্গে ম্যাকবেথের জীবন কিভাবে জড়িয়ে, সেটা বিচার করবেন আপনারা। ও, আমাকে চিনলেন না তাই তো? আমি মাইকেল। আমি আপনাদের পাশের পাড়ার বস্তিতে থাকি। যার আর্থিক অবস্থা দুর্বল হওয়া সত্ত্বেও প্রতিদিন সকালবেলা বেরোয় এক রাত স্বপ্ন নিয়ে, যে নিজেকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার আশা রাখে প্রতিদিন, যে নিজের প্রিয় বন্ধুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, নিজের মনের মানুষের সঙ্গে প্রেম করে সময় কাটাতে চায়। আর ভালোবাসা কিছুতেই ধরা দেয় না তার কাছে। পরিস্থিতি যাকে ভুল পথে চালনা করে। এইটাই আমার গল্প। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। সব শেষ। ইটস ওভার। ওই মাইকেল, আরে এদিকে 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 আয়, এদিকে আয়, এদিকে আয়। বস। মুখুয়া, হ্যাঁ বল। আকাশটা দেখো কিরকম কালো মেঘে থেকে গেছে। কালো মেঘ? কোথায় কালো মেঘ? রোদ্দুর খটখট করছে আর তুই বলছিস কালো মেঘ?
একটা মাকড়সা, যার নাম সময়। তার মুখের লালা বেরোচ্ছে পরিস্থিতি। মাকড়সাটা জাল বুনছে, আর আমি একটা ক্ষুদ্র পোকা, পরিণত হচ্ছি মাকড়সাটার খাদ্যে। এই এই মাইকেল, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে তোর? এই মাইকেল, এই মাইকেল, মানুষের ব্যবহার আর স্বভাব চরিত্রই মানুষের পরিচয়। আমি রাজা রায়চৌধুরী। কেউ বলতে পারবে আমি কারোর সাথে খারাপ আচরণ করেছি, নেশা করি বা আমার স্বভাব খারাপ? ব্যবহার আর চরিত্রের দিক থেকে কি তুমি কোনোভাবে মাইকেলকে খারাপ বলতে পারো দাদা? তাছাড়া তুমি তো আমার চেয়ে ওকে খুব ভালো করে চেনো। ছোট থেকে দেখছো, তোমার সাথে নাটকে কাজও করেছে ও। এত ভালো অভিনয় করে, আজ অব্দি তুমি কাউকে ওর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করতে দেখেছো? সবই তো বুঝলাম, কিন্তু মাইকেলের তো একটাই দোষ, ও নেশা করে। কি করে একটা নেশাগ্রস্ত ছেলের হাতে তোকে তুলে দিই বলতো? কিন্তু দাদা, সেই ছোটবেলা থেকে বাবা মা যখন মারা গেল তখন থেকে আমি তোকে আগলে রেখেছি, কোনো কষ্টের আঁচ তোর গায়ে পড়তে দিইনি। সব থেকে সেরা জিনিসটা সবসময় তোকে এনে দিয়েছি, আর বিয়ের ব্যাপারে তোর বর হবে সব থেকে সেরা। মাইকেল কি সেরা নয়? ওই দুধের মধ্যে এক ফোঁটা ঘোচনা। তাহলে মাইকেলের বিকল্প আর কে আছে বলো দাদা? কেন বঙ্কু? সত্যি করে বলতো, বঙ্কুকে কি তোর ভালো লাগে না? না মানে, তোর কি বঙ্কুকে পছন্দ নয়? না মানে পরে ভেবে আমি বলছি, আমাকে একটু ভাবার জন্য সময় দাও। রাজার মুকুট, রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ। সময় কি সত্যি বদলে যাবে? সময় বদলাক, মানুষগুলো যেন একই থাকে। আর ভালোবাসা? কি হলো তো? তুমি কাউকে দেখতে পেলে বঙ্কুদা? কাকে বলতে? ঠিক আমার মতো দেখতে, কিন্তু জামাটা আলাদা। ওর মতো? হ্যাঁ হ্যাঁ, আমার মতন, আমার মতন। জানো, বিশ্বাস করো বঙ্কুদা, আমি নেশা করি আজকে। আমি নেশাগ্রস্ত নই আজকে। এই এই মাইকেল দাঁড়া! এই এই মাইকেল দাঁড়া, দাঁড়া! এই এই সবুজ পাতায় আদুরে ছোঁয়া, তুমি আর আমি যেন থেকে যাই দুজনায়। What dude? তিনজনকেও দেখতে পাই, জানো মুকুদা?
বিশ্বাস করো বঙ্কুদা, আচ্ছা, একটু আগে যাকে দেখলি তাদের মতন দেখতে কি? একই দেখতে? না 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 না, তিনজন আলাদা, আমার মতো দেখতে। তোর মতন? তাহলে ওই তিনজনের কার মতন দেখতে? জানি না। কি বুঝছিস রণজয়? ওরা পারবে তো? তোমার দেখছি রাজাদা এই মাইকেল আর বঙ্কুর ওপর একেবারেই ভরসা নেই। আর ওরা আজ থেকে নাটক করছে, সে কবে থেকে নাটক করছে। তুমি ওদের নিজের হাতে তৈরি করেছো, এটা ভুলেও না। তুমি নিজের হাতে ওদের অভিনয় শিখিয়েছো, ওরা ঠিক পারবে এটা। দলের একটা প্রথম শো, আর আমি যেতে পারলাম না, এটাই যা চিন্তা। এই অত চিন্তা করো না তো। এই লাইফে যদি এত টেনশন করো না, তাহলে ওই হাই প্রেশার ছাড়া আর কিছু পাওয়া যায় না। আসলে চিন্তা আমার মাইকেলকে নিয়ে। দৈসার স্বভাবের জন্যে ওর শিল্প সত্তাটা যেন হারিয়ে না যায়। আসলে এই বাজে ব্যাপারটা হচ্ছে এটাই, মাইকেলকে দেখে এই নোংরাভাবে ড্রাগ সাপ্লাই করছে না। মানে মানে একবার যদি জানতে পারতাম, একদম দেখিয়ে দিতাম ওকে একেবারে। যা হওয়ার যে কি জ্বালা। কখনো কখনো যে রাজা সেই প্রজা। শিক্ষক কখনো ছাত্র ছিল, বুঝলি? না, চল, বুঝে আর কাজ নেই। দিলাম বলো, আমি তো বেশ ভয়ে ভয়ে ছিলাম, কি হবে না হবে, কি করব। তুই তো ভালোই অভিনয় করেছিস। একটা কথা বলি, অভিনয়টা ছাড়িস না রে। তোর ভেতরে যে শিল্পী সত্তাটা, সেটা নষ্ট করিস না ভাই। না গো বঙ্কুদা, আমার শিল্পী সত্তাটাকে কখনো নষ্ট হতে দেব না। এ কি? এরা কারা? এরা কারা? এত ব্যবসা কর্মের মধ্যে আগুন পুইছে। আমি তোমাকে বলেছিলাম না, আমি সত্যি সত্যি ওদের দেখতে পাই, নেশার ঘরে নয়, সত্যি সত্যি এদের অস্তিত্ব আছে গো। এটা কথা বলছিস? চল চল চল, আমি গিয়ে দেখি। এ তোমরা কারা? তোমরা কারা? হারা জেতা শেষ হলে তাণ্ডবের পালা শুরু হবে। থামো থামো তোমরা। বাজলো ওই সেনাদের তুর্য, আজ উঠেছে মাইকেলের সূর্য। আমি সব বুঝতে পারছি না রে। এরা কি সত্যি ছিল নাকি আমি ভুল দেখলাম? আমি দেখলাম বঙ্কুদা, আমি তোমায় বলেছিলাম না, আমি ওদের দেখলাম বঙ্কুদা। বঙ্কুদা, আমি তো নেশা করেছিলাম না বঙ্কুদা। বঙ্কুদা, বঙ্কুদা, কে তুমি? কি চাও? তোমাকে আমার মতো দেখতে কেন? কারণ আমি আর তুমি যে আলাদা কেউ নই, তার মানে বঙ্কুদার সঙ্গে আমি তোমাকে দেখেছিলাম। হ্যাঁ, শুধু তাই নয়, তুমি আমাকে আরো অনেকবার অনেক জায়গাতেই হয়তো দেখতে পাবে। কিন্তু কেন? কেন? কে তুমি? আমি তোমারই এক সত্তা, তোমার তোমার শিল্পী সত্তা। কেন কেন আমি তোমাকে দেখতে পাই? কারণ আমি তোমার কাছে দেখা দিই, তাই আমি বারবার তোমাকে সাবধান করে দিতে আসি। আমি যে হারিয়ে যাচ্ছি, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি আমি,
কিন্তু কেন 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 তুমি তা ভালো করেই জানো। ওই ও মাইকেল দা, এদিকে। আরে মাল শুনতেই পায় না নাকি? ওই কি কাকা এখানে? কি এনেছি বার কর। ওই, বম্বের মাল, ঠিক আছে তো? দাও। তাড়াতাড়ি দিয়ে। স্বর্গ দেখেছো? দেখো না, মালে জান্নাত আছে। জান্নাত সিরিঞ্জ সিরিঞ্জ ওটা নিয়ে একটু চাপ আছে। এই মামাগুলো বড় পেঁয়াজ মারছে, চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। জানিস তাই দে। জানিস তাই দে মানে? মাল কই? মাল এনেছো? কেন বলুন আমি? এতে হয়ে যাবে। এক দুই তিন বরাবর। চলে যাবে। সকাতুরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। রাজেদা বসো। তুই কি এখন সুস্থ আছিস না অসুস্থ? না রাজেদা, আমি সব খাওয়া ছেড়ে দিয়েছি। দেখ, আমাকে মিথ্যে কথা বলিস না। বিড়াল কখনো মাছ খাওয়া ছাড়তে পারে না, আর নেতা মন্ত্রীরা কখনো দুর্নীতি ছাড়তে পারে না। আর তোর মতো নেশাখোররা রিহ্যাবিলিটেশনে না নিয়ে গিয়ে চাপকালে তারা নেশা ছাড়তে পারে না। তুমি কি সকাল সকাল এগুলো বলতেই? দেখ, তোকে আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিই, আমার বোনের আশেপাশে যেন আমি তোকে না দেখি।
তোদের মিলামেশাটা আমি একদম মেনে নেব না। ওর ত্রিসীমানায় যেন আমি তোকে না দেখি। এরপর যদি আমি তোকে ওর সাথে দেখি তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব। কিন্তু আমরা যে একে অপরকে ভালোবাসি। আমি যদি রাজা হই, আমার বোন তাহলে আমার মাথার মুকুট। আমি ঠিক করব ওর জন্য যোগ্য ব্যক্তি কে। আমি সিদ্ধান্ত নেব ওকে আমি কার হাতে তুলে দেব, কে ওর যোগ্য। আমার কথাই শেষ কথা। রাজার কি সময় ফুরিয়ে এলো? রাজাকে কি তবে সিংহাসনচ্যুত করার সময় চলে এলো? তুমি কি পারবে মাইকেল রাজাকে সিংহাসনচ্যুত করতে? তুমি কি পারবে তুমি কি মাইকেল? পারবে মাইকেল? তুমি কি পারবে? রাজা মুকুট দিতে চায় না তোমায়। তবে কাকে দিতে চায় সেটা কি ভেবে দেখেছো? বঙ্কুকে নয় তো? তোমার উচিত না তোমার ন্যায্য পাওনা ছিনিয়ে নেবার? ন্যায্য পাওনা বুঝে নেওয়া? রাজার মুকুট যদি চাও, হিংস্র থেকে হিংস্রতর হয়ে যাও। মাইকেল, মাইকেল, ওঠো মাইকেল, ওঠো। তুমি এসেছো মনিকা? আমাকে যে আসতেই হতো। এসেছো, ভালো করেছো। আমার খুব একা লাগছিল জানো। তোমার এখন অনেক কাজ, অনেক কিছু করতে হবে তোমাকে এখন। দেরি করে আর লাভ নেই মাইকেল, কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। কি করতে হবে? খুন। খুন? খুন? হ্যাঁ, কাকে? খুন করতে হবে। কাকে? রাজাকে। হ্যাঁ, রাজাকে খুন না করলে তুমি রাজার মুকুট পাবে কেমন করে? ঠিক বলেছ, ঠিক বলেছ। রাজা হতে গেলে আমাকে রাজাকে খুন করতে হবে, খুন করতে হবে রাজাকে। তাহলে চলো আমার সাথে। কোথায়?
এসে দেখোই না আমার সাথে। তুমি কি আমাকে বিশ্বাস করো না মাইকেল? সব থেকে বেশি বিশ্বাস করি তোমাকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে চলো আমার সাথে। কোথায় যাবো আমরা? এসে দেখোই না, এসো আমার সাথে, চলো। দরকার ছুরি, ছুরি না দরকার, দরকার না ছুরি, ছুরি না দরকার। ভগবান হয়তো এটাই চায়। করে যে এত শান্তি, এত আনন্দ, তা আমি আগে জানতাম না। আগে জানলে আমি অনেক আগেই খুনি হয়ে যেতাম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ও তুই, আমি ভয় পেয়ে গেছিলাম। ওসব বাদ দে, প্রমাণের কথা যেটা বললি ওটা পাকা তো? একদম, আমি নিজের চোখে দেখেছি কাজটা করতে মাইকেলকে, আর তাছাড়া আমার কাছে ওর বিরুদ্ধে প্রমাণও রয়েছে। আচ্ছা, ওই প্রমাণগুলো আপাতত গুম করে দে, ঠিক আছে? পুলিশ কেন, পুলিশের বাবাও যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে ব্যাপারটা, বুঝেছিস? তুই যখন বলেছিস আমি দেশটা সাবধানে রেখে দিয়েছি। আর এই মুকেশ যখন কোনো কাজের দায়িত্ব নেয় না, তখন সে সেটা ঠিক পারফেক্ট ভাবেই করে দেখায়। সেটুকু ভরসা আমার তোর ওপর আছে। আচ্ছা যা, বেশিক্ষণ এক জায়গায় থাকিস না। হ্যাঁ চল, কেটে পড়, যা।
কি খাবে বলো? ওই যা খাই, বিরিয়ানি। খাওয়াটা তো সেই বাহানা মাত্র, আসল উদ্দেশ্য তো তোমার সাথে টাইম স্পেন্ড করা। হুম, হুম। কাউকে ধরতে দেবে না বলো তোমার ওই মাউথ অর্গানটা? না, ওকে ছোঁয়ার অধিকার কারো নেই। ও শুধুমাত্র আমার। আমি ওকে খুব ভালোবাসি। আর একটা কথা জেনে রাখো, তোমার সাথে আমার বিয়ে হলে ও কিন্তু তোমার সতীন হবে। সেটা আমি জানি। তোমার যে প্রথম বউ, তোমার ওই মাউথ অর্গান খুব ভালোভাবেই জানি। তুমি বারবার মাউথ অর্গান কেন বলো বলো তো? ওর তো একটা নাম আছে। কি নাম? আমি তো জানি না। ওর নাম অনামিকা, আমার অনামিকা। খোলা আকাশের নিচে আমাদের প্রথম দেখা। যতবারই আমরা খোলা আকাশের নিচে প্রেম করতে যাই, ততবারই আমাদের প্রথম দেখার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমারও মনে হচ্ছে সেই সেদিনের কথাগুলো। তুমি একসাথে সেই পথ চলা। তুমি সারা জীবন আমার পাশে এভাবেই থেকো মাইকেল। তোমার মতন একজন বন্ধুকে পেয়ে আমি ধন্য হয়েছি। আমার মনের সমস্ত কথা তোমাকে শেয়ার করতে পেরে আমার মন হালকা হয়ে যায়। ওই দেখো মাইকেল, আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। পুরো আকাশটা কালো হয়ে গেছে, কালো মেঘে ছেয়ে গেছে। আর বেশি দিন বাকি নেই, সবকিছু শেষ হতে চলেছে, সবকিছু শেষ। না, যাই হয়ে যাবে না, আমাদের দুজনকে কিন্তু কেউ আলাদা করতে পারবে না। কোনোদিনও না। আমাদেরকে আলাদা করার ক্ষমতা কারণ নেই। আমি একজন যোদ্ধা, আমি লড়াই করব। আমি একজন যোদ্ধা এবং যোদ্ধার কর্তব্য সারা জীবন যুদ্ধ করা। আমি আমার জীবনের পরম শত্রুর সাথে লড়াই করব। আমি জানি তুমি পারবে। পারতে তোমাকে হবেই মাইকেল। পারতেই হবে। ওই মাইকেল, আরে এদিকে এদিকে এদিকে। এদিকে এদিকে এদিকে। ওই মাইকেল, আরে বঙ্কুদা, তুমি এখানে? খবর শুনেছো? কি হয়েছে? আরে রাজাদার কালকে রাত্রেবেলা একটা ফোন এসেছিল ফোনে। তারপরে যে মালটা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, এখন বিকাল হয়ে গেছে, মালটা এখনো বাড়ি ফেরেনি। কি বলছিস তুই? হ্যাঁ, চল চল চল, এক্ষুনি চল চল। চলো চলো।
তুমি তুমি তো তুমি তুমি এখানে তুমি এখানে কেন? তুমি তো আমাকে মারতে তোর হাত কাঁপলো না মাইকেল? তুমি এখানে, তোমাকে তো রাজাকে মারলেই কি আর রাজমুকুটের অধিকারী হওয়া যায়? যায় না মাইকেল, যায় না, যায় না, যায় না, যায় না। Mr. Yuvraj Singh. Mr. Yuvraj. নমস্কার, আমার নাম যুবরাজ সিং, ক্রাইম ব্রাঞ্চ, লালবাজার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনি দুদিন আগে আপনার দাদার মেশিন গাড়ি লেখাতে এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, কোনো খবর পাওয়া গিয়েছে কি? আপাতত না, তবে আপনার দাদার খবর বার করতে আমার এখানে আসা। একটু ভেতরে গিয়ে বসা যেতে হবে কি? আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করা আছে, আর এই কেসটার ব্যাপারে আমারও আপনাকে কিছু বলার আছে। আসুন, আপনি ভিতরে আসুন। যুবরাজ বাবু, আপনি এইটুকু আশ্বাস দিতে পারছেন না যে দাদার সাথে অ্যাটলিস্ট খারাপ কিছু হয়নি? দেখুন ম্যাডাম, পুরো ব্যাপারটাই না এখন তদন্তের সাপেক্ষে। এই মুহূর্তে কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ আপনার দাদাকে কেউ খুনও করতে পারে, কিংবা অপহরণ, অথবা আপনার দাদা নিজে থেকে কোথাও গা ঢাকা দিয়েছে। নিজে থেকে? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে একটা ড্রাগ র্যাকেট গড়ে উঠেছে। আপনার দাদা সেটার সাথে জড়িত থাকতেও পারে। ড্রাগ? হ্যাঁ, কেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা এইরকম ড্রাগ নেয়, কিংবা? না, মানে দাদা এসবের সাথে কিছুতেই জড়িয়ে থাকতে পারে না। হয়তো না, হয়তো কেউ ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। যুবরাজ বাবু, আপনাকে কিছু একটা করতেই হবে। চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটাই দেখছি। আমি আপনাকে আপডেট দিয়ে যাব, তবে আপনাকে আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে। একদম, আমি আপনার ভরসাতেই কিন্তু থাকলাম। ঠিক আছে, চিন্তা করবেন না, একটু সাবধানে থাকুন। আর আমি এখন আসছি। নমস্কার। নমস্কার। ভরসা আর বিশ্বাসের হাত বাড়িয়ে দেওয়া কি তোমার উচিত নয় বঙ্কু? রাজার অবর্তমানে তুমি তো যোগ্য ব্যক্তি রাজ সিংহাসনে বসায়। আমার উচিত দাদাগুলোর কাছে যাওয়া। আমার উচিত। তোমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আই মিন, একা থাকতে অসুবিধা হচ্ছে না তো? কি থেকে যে কি হয়ে গেল বঙ্কুদা, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিছুই হয়নি, অত চিন্তা করছো না, পুলিশ তদন্ত করছে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আরে আমার প্রতি একটু ভরসা রেখো, আমি তো আছি তোমার পাশে।
ভরসাটা রেখো কাছে, আমি তোমার পাশে সব সময় থাকবো। বেলা বয়ে চলেছে মাইকেল, শেষ বেলায় আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। তুমি শুধু আমার সাথে থেকো চিরকাল, ছেড়ে যেও না। তুমি চিন্তা করো না, দেখবে দেখবে কঠিন সময় ঠিক একদিন শেষ হয়ে যাবে। তুমি দেখো সব কিছু ফিরে আসবে। আর ভালোবাসা, ভালোবাসা কি ফিরবে না? ভালোবাসা, ভালোবাসা আছে তো তোমার কাছে, আছে তো তোমার কাছে, শুধু চিনে নেওয়ার চোখ দুটি দরকার। তোমার মাউতরণটা ছুঁড়ে ফেলে দাও মাইকেল, ফেলে দাও। ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার বেঁচে থাকার অবলম্বন আজ বদলে গেছে। আজ তুমি তোমার এই শিল্পী সত্তাকে সম্পূর্ণ হারালে। তাতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে না। এতবার করে এত রকম ভাবে বোঝালাম, তাও বুঝলে না। বললাম তো, তাতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে না। বেশ, তাহলে আমি চললাম। পরে তুমি সব বুঝবে, পরে তুমি ঠিকই বুঝতে পারবে। সব শেষ, ইটস ওভার। আপনি কি ওই ইন্সপেক্টর যুবরাজ সিং? নমস্কার, আমি রণজয়। আমার নাম আপনার না জানলেও চলবে। কি দরকার সেটা বলুন। দরকারটা তো আপনার সাথেই। আমি আপনার সাথে রাজার খুনের বিষয়ে কথা বলতে এসেছি। ও বাবা, খুন? তা এখনো তো জানা যায়নি যে খুন না অপহরণ। অপহরণ টপহরণ কিছুই না,
ও একদম ডাইরেক্ট খুন হয়েছে। আচ্ছা, তা বলুন আপনি কি করে খুন করলেন রাজাকে? আমি আমি কেন খুন করতে যাব? আপনি কি মশাই আমাকে জড়াচ্ছেন কেন? আমি ওইসবের মধ্যে নেই। আপনার সাথে তো আমার এক্ষুনি দেখা হলো, আমি কি করে সন্দেহের তালিকায় আসতে পারি? আরে মশাই, এই কেসটার ব্যাপারে না আমি আমার গার্লফ্রেন্ডকেও সন্দেহ করছি, জানেন তো? কিছুতে তাকে খুঁজে পাচ্ছি না। কাকে? গার্লফ্রেন্ডকে? খুনিকে। আচ্ছা, তবে আশা করছি আপনি খুনিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। হ্যাঁ, আমার কাছে এখন প্রমাণ এখনো নেই, কিন্তু আশা করছি সেটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তার মানে আপনি এখন আমার কোনো কাজে আসছেন না? আমি যাই, আমাকে আবার একজনকে ধরতে যেতে হবে। কাকে? খুনিকে? না রে বাবা, আমার গার্লফ্রেন্ডকে। অনামিকা, অনামিকা, আমার কি রাজার বোনের কাছে যাওয়া উচিত? ওর পাশে দাঁড়ানো উচিত? একদমই না, তোমাকে এখন অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে এখন। এই নাও, এসো আমার সাথে, এসো মাইকেল আমার সাথে। তোমাকে এখন অনেক কিছু করতে হবে। Mr. Yuvraj Singh. Mr. Yuvraj Singh. ক্লাইম্যাক্সের খেলা এইবার জমে গেছে। Mr. Yuvraj Singh. আকাশে ঘনালো কালো মেঘ, সময় যে আজ শেষ। ভালো ছিল সেই পুরনোটা, চলো না আবার ফিরে যাই।
আমি মাইকেল, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে এলাম। তুমি বোধহয় রূপকথার গল্প ভুলে গেছো। রাজার মৃত্যুর পর রাজ মুকুট পায় যুবরাজ। মাইকে, তুমি খুনকে খুন করেছো। এই জীবনে আর তুমি কোনোদিন শান্তিতে ঘুমোতে পারবে না মাইকেল। তোমার নিদ্রাহীন জীবন শুরু হলো। খুন করার উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। না 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 Mr. Yuvraj Singh. Mr. Yuvraj Singh. একটু আগুন হবে? শিওর। Mr. Yuvraj Singh. আপনি তো আগুনটা বেশ ভালোই ধরাতে পারেন। সেটা সিগারেট কিংবা সংসার। কি? কিছু না। রাজাকে কে খুন করলো বলুন তো? সেটা আমি কি করে জানবো? আপনি পুলিশ, আপনি কেসে তদন্ত করছেন, আপনি ভালো ব্যাপারটা বুঝবেন। Mr. Yuvraj Singh. তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি কিছুই জানেন না? আমি যতটুকু জানি, আমি তো আপনাকে বললাম থানায় গিয়ে সবটা। আপনি তো আর এটা বলেননি যে আপনার রাজার বোনের সাথে Mr. Yuvraj. নন্টু সন্টু কি চলছে? বলছেন আপনি? দেখলাম সেদিন, তাই আমার মনে হলো। আচ্ছা ছাড়ুন। অনামিকা বলে কাউকে চেনেন? অনামিকা? কি অনামিকা? আমি তো অনেক কাউকে চিনি না। আমিও চিনি না, জানেন তো। Mr. Yuvraj Singh. চলি। আমাকে আবার একটু চুল কাটাতে দিতে হবে। ভাবছি দাড়িটাও কি কেটে নেবো ভাবছি। সেটা আপনি ভালো বুঝবেন। সেটা অবশ্য ঠিক। যাই। Mr. Yuvraj Singh. ও হ্যাঁ, যেটা বলছিলাম, শুনুন, যা করছেন
একটু সাবধানে করুন, কারণ পরকীয়া তো আইনত বৈধ হলেও জানাজানি হয়ে গেলে না পেছনে হাম্পু হয়ে যেতে পারে। Mr. Yuvraj Singh. Mr. Yuvraj Singh. Mr. Yuvraj Singh. আরে স্যার, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে? ফালতু প্রশ্নের পর্বে উত্তরে কি কোনো দরকার আছে? এটা তো আর বাক্য রচনা ব্যানার্জি বৌদি নম্বর 1 গেম শো হচ্ছে না। আরে স্যার, চটে যাচ্ছেন কেন? আমি তো ওই এমনি সৌজন্যতার খাতিরে আর কি। আরে এ তো আমসত্ত্বের চাটনি, বেকার খাটনি। এত ভাট বকে কি পাও ভাই? যেটা দিতে এসছো দাও না। ঠিক আছে। স্যার, এতে সব প্রমাণ আছে, আপনি শুধু একটু ওই আমার দিকটা দেখবেন স্যার। হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার কুচুমুচু চাও, হালকা করে কেটে পড়ো এবার। চলি স্যার। এইবার দেখ খেলাটা আমি কিরম ঘুরাই। 6 বলে 6টা 6 মারার ক্ষমতা রাখি কিনা। নামটা মনে রাখবেন, Mr. Yuvraj Singh. যুবরাজ সিং। আরে এই তো রণজয়, তুই? আমি তোকেই খুঁজছিলাম। বলছি কয়েকদিন একটু সাবধান থাকিস, বুঝলি? গাটা দিয়ে থাকিস। ওই মাল ওই যুবরাজ সিং মালটা আছে না, ঢ্যামনা মাল আছে। কখন কি করবে, কখন কি না করবে, এ মাল কিছু বোঝা যাচ্ছে না, বুঝলি? সাবধানে থাকিস একটু। ঠিক আছে, তুই সাবধানে থাক, আর আমি কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তো ভালো কথা, কিন্তু ওই ওই প্রমাণের পেন ড্রাইভটা, ওটা সাবধানে আছে তো? ওটা আমি সাবধানে রেখে দিয়েছি। ঠিক আছে, ওটা কিন্তু তোর পেতে আসা ভাই, ওটা হারালে কিন্তু চলবে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। চল, বেশিক্ষণ এক জায়গায় থাকিস না, চল কেটে পড়। ঠিক আছে। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে হবে না মাইকেল, যুদ্ধে যেতে হবে। এখন সময় শেষ। কোথায় 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 তুমি যাবো? জানো না, বঙ্কু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওকে শাস্তি দিতে হবে তো নাকি? বঙ্কুদা এরকমটা করতে পারেনি, আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। সময় এসে গেছে, সবার সামনে তুমি নিজেকে দেখিয়ে দাও। আর বঙ্কু যে রাজার মুকুটের অধিকারী নয় সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। তোমাকে তোমার জায়গাটা সবার থেকে ছিনিয়ে নিতে হবে, ছিনিয়ে নাও। এসো মাইকেল, এসো আমার সাথে।
এসো এসো আমার সাথে, এসো এসো। শেষ হলো এই পথ ভালোবাসার উপরে। এবার আমি খুঁজবো তোমায় দিনের শেষে এই স্বর্ণালী সন্ধ্যায়। সময় এসেছে। সময় হয়ে এসেছে। আমার এগুলো ঠিক হবে না, আমার ফিরে যেতে হবে, আমি ফিরে যেতে হবে। হ্যালো, তোমার দাদাকে তুমি খুঁজে পাবে না, কারণ তোমার দাদাকে খুন করা হয়েছে, লাশ গুম করে দেওয়া হয়েছে। সব লাশ খুঁজে পাওয়া যায় না, তবে চিন্তা করো না, হ্যালো, তোমাকেও খুব শিগগিরই তোমার হ্যালো? দাদার কাছে পাঠিয়ে দেওয়া হবে। কে বলছেন আপনি? হ্যালো, তুমিও খুন হবে। তাহলে রাজাকে খুন করা হয়েছে, তাই তো? কিন্তু কেন খুন করা হলো? তাহলে কে খুন করলো? মাইকেল, বঙ্কু নাকি অন্য কেউ? কি বঙ্কুদা, হাই। একা একা বসে আছো? তোমার তো এখন দোকা দোকা বসে থাকবার কথা। সব শেষ, রাজাকে মেরে ফেলবি বল। শাট আপ। চিৎকার করিস না, চিৎকার করলে সব কিছু করা যায় না। তুমি মানুষের বাচ্চা? তুমি না আমাকে ছোট ভাইয়ের মতো মনে করতে? হ্যাঁ, ছোট ভাইয়ের মতো মনে করতে তো? তোমার এটা উচিত হলো? মানে তোমার লজ্জা নেই? লজ্জা করে না একটুও? দেখ, আমি কিছু করিনি, তুই আমাকে বাধ্য করছিস সব করতে। সব তোর, হ্যাঁ হ্যাঁ, তোর সব তোর সব আমার দোষ। তোর কারণটা কি? তোর ছিল না এই পরিস্থিতির মধ্যে রাজার বোনের পাশে গিয়ে দাঁড়ানোর? তোর বুদ্ধি বল, তোর ছিল না এই পরিস্থিতির মধ্যে রাজার বোনের পাশে গিয়ে ভরসা হাতটা বাড়িয়ে দেবার? আর যেহেতু আমি সেগুলো করিনি, তাই তুমিও? ছি 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 ছি। দেখ, তুই যেটা ভাবছিস সেটা একেবারেই ভুল। আমি মানছি আমি যেটা করেছি সেটা ঠিক না, কিন্তু সময়ের পরিস্থিতি এমন হয়ে চলেছে। তুমি ক্ষমা কর ভাই, তুমি ক্ষমা কর। সময়, পরিস্থিতি, ভুল, ক্ষমা। আচ্ছা বঙ্কুদা, এরকম সময় আর পরিস্থিতি তৈরি হলো কেন? তুই যদি ড্রাগস না নিতিস তা রাজার বোনের সাথে তোর সম্পর্কটা বিবাদ বাঁধতো না।
তুমি ভালো করে জানো বঙ্কুদা, আমি নিজে থেকে প্রথমবার ড্রাগ নিয়ে নিই। আমি নিজে থেকে প্রথমবার ড্রাগ নিয়ে নিই বঙ্কুদা, তুমি জানো। শান্ত হ। বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি করে, আমার ভালো লাগতো না, আমার পড়াশোনা একদম ভালো লাগতো না, আমার নাটক করতে ভালো লাগতো না। আমি শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আমি কোনো ডায়লগ মনে রাখতে পারতাম না, অনামিকা দিয়ে সুর বেরোতো না। তুমি জানো, তুমি সবটা জানো বঙ্কুদা, তুমি সবটা জানো। আমি নিজে থেকে প্রথমবার ড্রাগ নিয়ে নিই। শান্ত হ। আমি নিজে থেকে প্রথমবার ড্রাগ নিয়ে নিই। শান্ত হ, শান্ত মাইকেল, সব ভুলে যা। আমি ড্রাগ নিয়ে নিই। শান্ত মাইকেল, সব ভুলে যা। সামনে থেকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। শান্ত হ, শান্ত হ, ভুলে যা। আরে আরে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আমি অনেক দূর অব্দি এগোবো, অনেক দূর অব্দি এগোবো। দেখো বঙ্কুদা, তোমাদের থেকে অনেক দূর অব্দি, কিন্তু এখন আমাকে উঠতে হবে, কিন্তু এখন আমাকে উঠতে হবে। কেন, কথা বলি? আমি একজনকে কথা দিয়েছি, একটা কাজ করতে হবে। আমি চলি। মাইকেল, মাইকেল, এই মাইকেল, এদিকে এদিকে এদিকে। তুই তোর মাংসের গাড়টা ফেলে যাচ্ছিস, নিয়ে যা। লাগবে না, ওটার আর কোনো প্রয়োজন নেই। যা কিছু পুরনো হারিয়ে যাওয়াই ভালো। বটবৃক্ষ কাটা না পড়লে চারা গাছ আবার মহিরুহ হয়ে উঠতে পারবে না, ওটার আর কোনো প্রয়োজন নেই।